আড়াই মাসের ইউরোপ ট্যুরে আছেন জেমস ও তার ব্যান্ড নগর বাউল। তারই ধারাবাহিকতায় ১৬ আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নিতে চান জেমস ও তার সফরসঙ্গীরা। কিন্তু এই কনসার্ট ঘিরে আলোচনায় এসেছেন তারই ব্যান্ড ম্যানেজার রবিন ঠাকুর। কনসার্টের টিকিট কাউন্টার থেকে ২৬,০০০ ইউরো হাতিয়ে নিয়েছেন রবিন, এমনটাই অভিযোগ আয়োজকের। আমার ক্যাশ থেকে সে ২৪,০০০ ইউরো নিয়ে যায়। তো ৬,০০০ ইউরো মানে ওই সময়টাতে সে লিখে যায় যে ৬,০০০ ইউরো ডিউ আছে। তো সে যখন চলে যাওয়ার পর মানে তার তো কোনোভাবে রাইটস নেই যে আমার ক্যাশের ভিতরে আইসা একটা মানুষের তার ক্যাশে হাত দেওয়া। এখানে আমার লোকজন তারা টিকিট সেল করতেছে, সে এখান থেকে টাকা নিয়ে টাকা গুনতেছে। মানে কি এটা কি? এমন অবস্থায় গতকাল কনসার্ট শেষে আয়োজক এবং ম্যানেজার রবিনের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি সংবাদ জেমস ব্যান্ডে ব্যবসা করেন, জেমস ব্যান্ডে ব্যবসা করেন, কিন্তু আপনি কোনোভাবে আমার ক্যাশ কাউন্টারে হাত দিতে পারেন না। আপনি হাত দিয়েছেন ভাই, আপনি হাত দেন নাই। আমাদের কোনো হিসাব মিলতে পারছি না আমরা, কারণ কাউন্টারটার মধ্যে উনি আমাদের টাকা সব কন্ট্রোল করে ওনার কাছেই নিয়ে গেছেন। এখন উনি পলাতক আর কি, উনি প্রপারলি পাচ্ছি না ওনাকে। পরদিন সকালে মীমাংসার কথা থাকলেও বেস্ট ওয়েস্টার্ন হোটেলের অ্যাপার্টমেন্ট থেকে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান জেমস ও তার ব্যান্ড সদস্যরা। সাথে হোটেলের কক্ষ নোংরা করে রেখে যাওয়ার অভিযোগে হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো জরিমানা করে। আজকে সকালে বসার কথা ছিল, সে না বসে হোটেল থেকে চলে যায়। আপনারা বেস্ট ওয়েস্টার্ন ত্রিয়াঙ্গুলি ইনফিনিটিতে গিয়ে খবর নেন যে সে এই পালাই গেছে নাকি মানে ভালোভাবে গেছে। সেই হোটেলের চাবি সবকিছু না দিয়ে না বুঝাইয়া সে চেক আউট করে চলে যায়। আয়োজকরা জেমসকে এই ব্যাপারটি অবগত করলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে অভিযোগটি জেমসের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এবং ওই রুমে জেমস ছিলেন না বলে দাবি করেন রবিন ঠাকুর। তোমাদের কি হিসাব দিলা তোমরা? একটু এই ওদিকে যে কথা বলো, বাচ্চা ঘুমাইতেছে না। আমি এসবের মধ্যে নাই। এর আগেও ইউরোপ ট্যুরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ জানান প্রবাসী সাংবাদিক রনি মোহাম্মদ। এই ধরনের ঘটনা কিন্তু ফ্রান্সেও হয়েছে, হয়তোবা ফ্রান্সেটা ওইভাবে প্রকাশ হয়নি। সেম ঘটনা, আমি একজন পর্তুগাল প্রবাসী, পর্তুগালও কিন্তু জেমস একটা প্রোগ্রাম করে গিয়েছে, সফল প্রোগ্রাম আমি বলবো, যেখানে কোনো ধরনের হই হুল্লা কোনো গ্যাঞ্জাম হয়নি। কিন্তু আপনারা জানেন হয়তোবা এই পর্দার আড়ালেও কিন্তু একটি ঘটনা ঘটিয়ে গেছে জেমসের ম্যানেজার। কিন্তু আমরা জেমস একজন স্বনামধন্য শিল্পী বলে আমরা সেটা তুলে ধরি নাই, উনি আত্মমর্যাদার কারণে। দেশের কিংবদন্তি তারকার এমন অপমানে ভক্তদের মনে প্রশ্ন, তবে কি ম্যানেজারের দায়িত্বহীনতা নাকি আয়োজকদের অপেশাদার আচরণই এর মূল কারণ? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।